শুনবেন, যেই সমস্ত লোকেরা আল্লাহর ঘর মসজিদ চিনে না, যেই সমস্ত লোকেরা মসজিদ ঢুকতে পারলো না, ওই সমস্ত লোকেরা আল্লাহর জান্নাতে ঢুকতে পাবে না। আপনি আল্লাহর ঘরকে চিনতে পারলেন না, আল্লাহর ঘরে ঢুকতে পারলেন না, দিনে 5 বার মুয়াজ্জিন ডাকলো, আপনি আসলেন না, ইনকার করলেন, অগ্রাহ্য করলেন, টান টান করে অন্যদিকে চলে গেলেন, আর আপনি ভাবছেন যে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে, আমি জান্নাতে যাব? কখনো নাই, এটা কখনো নাই। যদি এক এক করে ধরা যায় যে এতদিন থেকে নামাজ পড়ছেন অথচ আপনার জীবনের পরিবর্তন কেন ঘটে না, আপনি ঘটান না কেন পরিবর্তন, আপনি নিজেকে পরিবর্তনে আনেন না কেন? নামাজি তাও বেনামাজি তাও, কি নামাজি আর কি বেনামাজি সব এক। যেভাবে নামাজ পড়তে দেখে নিয়েছে সেভাবে নামাজ পড়তে শিখে নিয়েছে, আর সেভাবে নামাজ পড়ছে। ভুল আছে তাও আর ঠিক আছে তাও, পরিবর্তন আর নয় যে আমার নামাজটা ঠিক হচ্ছে না, ভুল আছে। ইমাম সাহেব 24 ঘন্টা থাকছে, দিনের বেলাতে লোকের সামনে যদি আমাকে লজ্জা লাগছে বা শরম লাগছে, তা আমি রাত্রিবেলাতে যাব, রাত্রিবেলায় 10টার পরে গিয়ে মৌলানাকে বলবো যে 10 মিনিট আমাকে টাইম দেন, দেখুন তো আমার সূরা ইখলাসটা হয়েছে কিনা। সূরা ইখলাসে অনেক মানুষের ভুল, বেশিরভাগই মানুষের ভুল। কেন? শুনে শুনে মুখস্থ। কি বলে? কুলহু আল্লাহু আহাদ, জিনা ভুল, কুলহু আল্লাহু আহাদ নয়, ওয়াল্লাহ আছে, ওয়াউলাম ওয়াল্লাম খারিজা ওয়াল্লাহ, ওয়াল্লাহ কুলহু আল্লাহু আহাদ। কিন্তু বেশিরভাগের মানুষের মুখে শুনবেন কুলহু আল্লাহু আহাদ, কুলহু আল্লাহু আহাদ, জিনা শুনে শুনে মুখস্থ, তো এই জন্য ভুল, দেখে তো আর করেনি। আর ইমাম সাহেবকে তো এখনি এটা শিক্ষা নেয়নি ইমাম সাহেবের কাছে। 5 মিনিট যদি ইমাম সাহেবের কাছে গিয়ে বসেন বা ওকে বলেন যে আমার সূরাটা হচ্ছে কিনা, আমার নামাজটা হচ্ছে কিনা, আমার রুকুটা হচ্ছে কিনা, আমার সাজদাটা হচ্ছে কিনা, এগুলো একটু দেখান, কিন্তু দেখাবে না। যেভাবে শিখে নিয়েছে, যেভাবে দেখে নিয়েছে, বাস